জেডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভারতের খনিজ সম্পদ থেকে খুবই গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন এবং উত্তর। এই 40টি প্রশ্ন এবং উত্তর তোমরা যদি পড়ে নিতে পারো তাহলে আশা করি এখান থেকে পরীক্ষাতে কোনো প্রশ্ন মিস হবে না। তাই গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলি তোমরা দেখে নাও। আমি প্রত্যেকটা প্রশ্ন বলে যাব এবং তার সঙ্গে উত্তরও বলে যাব। দেখো, প্রথম প্রশ্ন আছে ভারতের খনিজ সম্পদ থেকে প্রশ্ন। প্রশ্নটা হলো ১ নাম্বার, আকরিক ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতে পৃথিবীতে অবস্থান কততম? এখানে এ আছে প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয় এবং ডি পঞ্চম। উত্তর হবে, তোমরা একবার চিন্তা করে দেখো উত্তর কোনটা হবে। উত্তর অবশ্যই সি, পঞ্চম। দ্বিতীয় প্রশ্ন, ভারতে ম্যাঙ্গানিজ সঞ্চয়ের পরিমাণ পৃথিবীতে কততম? ভারতের ম্যাঙ্গানিজ সঞ্চয়ের পরিমাণ পৃথিবীতে কততম? ভারতে ম্যাঙ্গানিজ সঞ্চয়ের পরিমাণ পৃথিবীতে হচ্ছে দ্বিতীয়। আমি শুধু উত্তরগুলো বলে যাচ্ছি, তার কারণ অনেক টাইম লাগবে অপশনগুলো বলতে গেলে। তোমরা অপশনগুলো দেখে নাও। ৩ নাম্বার প্রশ্ন, যে ইস্পাতে অধিক পরিমাণে ম্যাঙ্গানিজ থাকে তাকে কি বলে? যে ইস্পাতে অধিক পরিমাণে ম্যাঙ্গানিজ থাকে তাকে কি বলে? উত্তর হবে বি, ম্যাঙ্গানিজ ইস্পাত। ৪ নম্বর প্রশ্ন, ম্যাঙ্গানিজ কি ধরনের খনিজ? উত্তর হবে লৌহ সংকর ধাতব খনিজ। লৌহ সংকর অর্থাৎ লোহা সংকর ধাতব খনিজ। ৫ নম্বর প্রশ্ন, কোন শিল্পে ম্যাঙ্গানিজের ব্যবহার সবচেয়ে বেশি? কোন শিল্পে ম্যাঙ্গানিজের ব্যবহার সবচেয়ে বেশি? উত্তর এখানে আছে বি, লোহা ও ইস্পাত শিল্পে। লোহা ও ইস্পাত শিল্পে ম্যাঙ্গানিজের ব্যবহার সবচেয়ে বেশি হয়। ৬ নম্বর প্রশ্ন, ম্যাঙ্গানিজের প্রধান খনিজ আকরিক কোনটি? ম্যাঙ্গানিজের প্রধান খনিজ আকরিক হল পাইরোলুসাইট। ভারতের সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ সঞ্চিত আছে কোন রাজ্যে? উত্তর হবে উড়িষ্যা। ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে মধ্যপ্রদেশ। উত্তর হবে বি, মধ্যপ্রদেশ। বালাঘাট, ছিন্দওয়াড়া, জব্বলপুর অঞ্চল কোন খনিজ উৎপাদনে উল্লেখযোগ্য? ৯ নম্বর প্রশ্নের উত্তর হবে ম্যাঙ্গানিজ। ১০ নম্বর প্রশ্ন, ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতে দ্বিতীয় স্থান অধিকার করে কোন রাজ্য? ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতে দ্বিতীয় স্থান কোন রাজ্য অধিকার করে? সেটা হবে উত্তর মহারাষ্ট্র। পরে ১১ নম্বর প্রশ্ন চলে আসি, কোন আকরিক থেকে অ্যালুমিনিয়াম উৎপাদন করা হয়? এখানে ৪টে অপশন আছে। অপশনের মধ্যে উত্তর হবে বক্সাইট। বক্সাইট কি ধরনের ধাতব খনিজ পদার্থ? এখানে ৩টে অপশন দেওয়া আছে। সেই অপশনগুলির মধ্যে কোনটা হতে পারে? তোমরা চিন্তা করে দেখো। উত্তর হবে বি, লোহা বর্জিত। অর্থাৎ লোহা থাকে না। বক্সাইটে লোহা থাকে না। পরের প্রশ্ন, হীরাকুদ অ্যালুমিনিয়াম শিল্পকেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? হীরাকুদ অ্যালুমিনিয়াম শিল্পকেন্দ্রটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। উত্তরপ্রদেশের উল্লেখযোগ্য অ্যালুমিনিয়াম শিল্পকেন্দ্রের নাম কি? উত্তরপ্রদেশের অ্যালুমিনিয়াম শিল্পকেন্দ্রের নাম হলো রেণুকূট। ১৫ নম্বর, বক্সাইট উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? উত্তর হবে বক্সাইট উৎপাদনে উড়িষ্যা রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে। পরে ১৬ নম্বর প্রশ্ন আমরা চলে আসি, তামা কি ধরনের খনিজ পদার্থ? তামা হলো অলৌহ বর্গীয় ধাতব। তামা হলো তামা হলো অলৌহ বর্গীয় ধাতব। ১৭ নম্বর প্রশ্ন, তামার প্রধান খনিজ আকরিক কোনটি? তামার প্রধান খনিজ আকরিক কোনটি? উত্তর হবে চ্যালকোসাইট। কোন শিল্পে তামার ব্যবহার সবচেয়ে বেশি? আমরা সবাই জানি এটা বিদ্যুৎ শিল্পে তামার ব্যবহার সবচেয়ে বেশি।
তামার সঙ্গে টিন মিশিয়ে কোনটি প্রস্তুত করা হয়? তামার সঙ্গে টিন মেশালে ব্রোঞ্জ তৈরি হয়। তামার সঙ্গে দস্তা মিশিয়ে কি তৈরি করা হয়? তামার সঙ্গে দস্তা মিশিয়ে পিতল তৈরি করা হয়। পরের প্রশ্ন, তামার সঙ্গে নিকেল মিশিয়ে কি প্রস্তুত করা হয়? তামার সঙ্গে নিকেল মেশালে তৈরি হয় মনেট মেটাল। তামার সঙ্গে টিন ও অ্যান্টিমনি মিশিয়ে কোনটি তৈরি করা হয়? তামার সঙ্গে টিন ও অ্যান্টিমনি মিশিয়ে ব্যাবিট মেটাল তৈরি করা হয়। তামার সঙ্গে অ্যালুমিনিয়াম মিশিয়ে প্রস্তুত করা সংকর ধাতুটি হল। তামার সঙ্গে অ্যালুমিনিয়াম মিশিয়ে যে সংকর ধাতুটি তৈরি করা হয় সেটা হচ্ছে ডুরালুমিন। গিনি সোনা প্রস্তুত করতে সোনার সাথে কোন ধাতু মেশানো হয়? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গিনি সোনা প্রস্তুত করতে সোনার সঙ্গে তামা দেওয়া হয়। তামা উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? তামা উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে মধ্যপ্রদেশ। ২৬ নম্বর প্রশ্ন, মধ্যপ্রদেশের বালাঘাট জেলার সর্বশ্রেষ্ঠ তামা উৎপাদক অঞ্চল কোনটি? উত্তর হবে মালখণ্ড। ২৭ নম্বর প্রশ্ন, তামা উৎপাদনে রাজস্থান ভারতের কততম স্থান অধিকার করে? তামা উৎপাদনে রাজস্থান ভারতের দ্বিতীয় স্থান অধিকার করে। ২৮ নম্বর প্রশ্ন, রাজস্থানের সর্বশ্রেষ্ঠ তামা উৎপাদক অঞ্চল কোনটি? রাজস্থানের সর্বশ্রেষ্ঠ তামা উৎপাদক অঞ্চল হল খেত্রি। ঝাড়খণ্ডের কোন অঞ্চল সর্বশ্রেষ্ঠ তামা ক্ষেত্র হিসাবে পরিচিত? ঝাড়খণ্ডের সিংভূম অঞ্চল সর্বশ্রেষ্ঠ তামা ক্ষেত্র হিসাবে পরিচিত। অভ্র কি ধরনের খনিজ? অপশন দেওয়া আছে এখানে। অপশনের মধ্যে হবে অধাতব খনিজ, অর্থাৎ এটা ধাতু নয়। ৩১ নাম্বার, অভ্র চাদর উৎপাদনে ভারতে পৃথিবীতে অবস্থান কততম? অভ্র চাদর উৎপাদনে ভারতের স্থান প্রথম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের কোন রাজ্যে অভ্র এর সর্বাধিক সঞ্চয় দেখা যায়? ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে সর্বাধিক সঞ্চয় দেখা যায় অভ্রের। অভ্র উৎপাদনে রাজস্থান ভারতের কততম স্থান অধিকার করে? অভ্র উৎপাদনে ভারতের রাজস্থান দ্বিতীয় স্থান অধিকার করে। ৩৪ নম্বর প্রশ্ন, ভারতের সর্বশ্রেষ্ঠ অভ্র উত্তোলক অঞ্চল কোনটি? ভারতের সর্বশ্রেষ্ঠ